কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরা দাউ দাউ করে জ্বলছে। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ধরে যায় এবং এই হচ্ছে সেই ছবি। পুড়ে খাক হয়ে গিয়েছে সেই কামরা। কাটোয়া স্টেশনে কাটোয়া আজিমগঞ্জ যাওয়ার যে ট্রেন দাঁড়িয়েছিল ভোর 4:30-র সময় সেই ট্রেনের একটি কোচে হঠাৎ করেই আগুন লাগে এবং বিধ্বংসী আগুন। আর সেই আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, আশেপাশে যে যাত্রীরা ছিল, যদিও যাত্রী সংখ্যা কম ছিল ভোর বলে, এবং সেই একেবারে যে ট্রেনের কামরা দেখতে পাচ্ছি সেই কামরা পুরো পুড়ে খাক হয়ে গেছে। যে চেয়ারগুলো থাকে কাঠের চেয়ার, একেবারে কোনো কিছু অবশিষ্ট পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং আমার ক্যামেরা পার্সন ভেতরের ছবি দেখাচ্ছে যে কিভাবে পুড়ে ছাই হয়ে গেছে কামরাটি, এবং এই পুরো একটি কামরা কিভাবে ছাই হয়েছে সেটা দেখা যাচ্ছে। এরপরেই দমকল এখানে এসে পৌঁছায়। 2টি দমকলের চেষ্টায়, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে। যেহেতু ট্রেনটি 6:30টার সময় ছাড়ার কথা ছিল, সেই সময় ট্রেনে কিন্তু কোনো যাত্রী ছিল না। কিন্তু কিভাবে আগুন লাগলো, এটাই সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, কিভাবে আগুন লাগলো। আর যাত্রী থাকলে তার কি ভয়ানক পরিস্থিতি হতো সেটা কিন্তু এই আগুনের যে আগুন যেভাবে একেবারে পুড়ে খাক করে দিয়েছে এই কামরাটি, সেখান থেকেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল, যে কার এখানে গাফিলতি রয়েছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ট্রেনের এই কম্পার্টমেন্টে আগুনটা লাগলো কিভাবে। কোনো দুর্ঘটনা বা শর্ট সার্কিটের সম্ভাবনা খারিজ করে দিয়েছে রেল। রেল সূত্রে দাবি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ট্রেনে আগুন ধরানো হয়ে থাকতে পারে। রেলের প্রাথমিক তদন্তে অনুসন্ধানে ঠিক কি উঠে আসছে, কি দাবি করছে রেল, আরো বিস্তারিত জানবো। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। অরিত্রিক, দেখো, যে সময় রেলের দুর্ঘটনা ঘটেছে তারপর থেকেই প্রাথমিক যে তদন্তের পদ্ধতি শুরু হয়ে গিয়েছিল এবং তার মধ্যেই 5 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, যেটাতে এডিআরএম হাওড়া নিজে সেটার দায়িত্বে থাকছেন। কালকে ফরেন্সিক পরীক্ষাও হবে গোটা এলাকাটা জুড়ে। কিন্তু প্রাথমিকভাবে রেল বেশ কিছু তথ্য প্রমাণ সেগুলো ঘাটাঘাটি করতে গিয়ে যেটা দেখছে, একটি সিসিটিভি ফুটেজ যে সময় ঘটনাটি ঘটেছে, অর্থাৎ ভোর 4:30 নাগাদ, সিসিটিভি ফুটেজে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গেছে এবং তাদের মোটিভ খুব একটা স্পষ্ট নয় রেলের কাছে। আর বাকি যে তথ্য প্রমাণ এখন অব্দি উঠে এসছে তাতে দেখা যাচ্ছে শর্ট সার্কিটের সম্ভাবনা কিন্তু অত্যন্ত ক্ষীণ। কালকে ফরেন্সিক হয়তো এই বিষয়ে আরো বেশি আলোকপাত করতে পারবে, কিন্তু এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে মনে করা হচ্ছে যে বাইরে থেকে এই কোচে ইচ্ছাকৃত আগুন লাগানো হয়ে থাকতে পারে। কারণ যেভাবে হঠাৎ করে দাউ দাউ করে গোটা কোচ জ্বলে উঠেছিল, সেই জায়গা থেকে এই সন্দেহ আরো দৃঢ় হচ্ছে। যদিও এই 5 সদস্যের কমিটি দ্রুত তদন্ত করবে, তাদের রিপোর্ট দেবে, তাতে হয়তো স্পষ্ট বলা থাকবে বিষয়টি, কিন্তু তার মধ্যেও এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে মনে করা হচ্ছে কোনো রকম দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃত এই আগুন লাগানোর ঘটনা। কে বা কারা তার পেছনে থাকতে পারে সেটাও কিন্তু তদন্ত করা চলছে। সার্বিকভাবে যেটা পরিষ্কার হবে, আগামী কালকে ফরেন্সিক টেস্টগুলো হওয়ার পর বিষয়টা আরো স্পষ্ট হবে। বিষয়টা কি একেবারেই অন্তর্ঘাতের মতন কোনো বিষয়, নাকি দুর্ঘটনার কোনো পরিস্থিতি হয়ে থাকতে পারে। অরিত্রিক, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ আগামীকাল ফরেন্সিক এক্সপার্ট তারা যাচ্ছেন ঘটনাস্থলে এবং তারপর গোটা বিষয়টা সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে যে এই আগুনটা লাগলো কিভাবে। আমি এইবার আপনাদের দেখাতে চাইবো যে ডিআরএম তিনি আজকে ঘটনাস্থলে যান এবং পুরো বিষয়টা নিজে খতিয়ে দেখেন। এটা হচ্ছে গতকালকে ভোর রাতের ছবি, যখন হাওড়া স্টেশনে মার্জনা করবেন, কাটোয়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন ধরে যায়। करीब 4:30 बजे उसमें आग और स्मोक का एक केस हुआ, इंसिडेंट हुआ, और वो पर्टिकुलर केस जो है वही देखने के लिए हमारे अधिकारी लोग मुस्तैदी से यहाँ पर आ गए और हमारे रेल कर्मियों ने उसको बहुत ही जल्दी, कुछ ही क्षणों और मिनटों में उस आग के ऊपर काबू किया। दमकल को बुलाया गया और इस जो पूरे प्रकरण के कारणों की समीक्षा कर रहे हैं कि क्या कारण हो सकते हैं जिसकी वजह से ये प्रकरण हुआ। अभी तो ऑब्जर्वेशंस चल रही हैं। ऑब्जर्वेशंस के अंदर कोच के अंदर जहाँ पर जो जला है उसके अंदर कहाँ पर ज़्यादा वाष्प या जो गर्मी जो है वो क्या रही है, उसके बेसिकली ऑब्जर्वेशंस किए जा रहे हैं। और भी बहुत सारी चीज़ें
আর এই ঘটনাকে সামনে রেখে রেলে সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। এক্সটার্নাল পোস্টে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লেখা হচ্ছে যে বন্দে ভারত এবং হাই স্পিড ট্রেন করিডোরের সূচনা করেছেন নরেন্দ্র মোদী, বুক বাজিয়েছেন, নিজেই নিজের পিঠ চাপড়েছেন। সাধারণ মানুষের ট্রেনগুলিতে ন্যূনতম নিরাপত্তাটুকু নেই। কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে কাটোয়া স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। কতজন ভারতীয়ের বন্দে ভারতে যাত্রা করতে পারার সামর্থ্য রয়েছে? সিংহভাগ মানুষ তো প্যাসেঞ্জার ট্রেনে যাতায়াত করেন, তারা বিলাসিতা চান না। 4%-এরও কম রেল রুটে কবচ সুরক্ষা রয়েছে, এই বলে সোশ্যাল মিডিয়া পোস্টে আক্রমণে তৃণমূল কংগ্রেস। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।